আর মাত্র ২ মাস পরেই শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬। এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে ব্রাজিল। ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। এবারে বিশ্বকাপ জিতলেই ব্রাজিল তাদের হেক্সা মিশন কমপ্লিট করবে। কিন্তু সেই বিশ্বকাপে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র কি থাকবেন, নাকি তাকে ছাড়াই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবেন? সামনের মাসের 18 তারিখেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন। এবং পরবর্তী দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। প্রথম ম্যাচটি পানামার বিপক্ষে 31শে মে এবং পরবর্তী বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল ইজিপ্টের বিপক্ষে, অর্থাৎ মিশরের বিপক্ষে। সেই ম্যাচটি হবে 7 জুন এবং 14 জুন ব্রাজিলের প্রথম ম্যাচ বিশ্বকাপের। গ্রুপ সি থেকে ব্রাজিল প্রথম ম্যাচে লড়বেন মরক্কোর বিপক্ষে। নেইমার জুনিয়র এই বিশ্বকাপে সুযোগ পেতে হলে তাকে কি করতে হবে? কারণ নেইমার জুনিয়র অনেক চ্যালেঞ্জ বর্তমানে মোকাবেলা করতেছেন। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন নেইমার জুনিয়র বর্তমান সময় কিন্তু প্রতিদিন অর্থাৎ প্রতিদিন দুই টাইমে অনুশীলন করতেছেন। বিশ্বকাপের আগে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে সর্বমোট 14টি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবে। এবং যেখানে আজকের ম্যাচ, অর্থাৎ আজকে বাংলাদেশ সময় ভোর 5টায় যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটি নেইমার জুনিয়র খেলবেন না। তিনি বর্তমানে একটু ইনজুরিতে আছেন এই কারণে, এবং কোনো প্রকারের ঝুঁকি নিতে চাচ্ছেন না, এই কারণে তিনি আজকের ম্যাচে অনুপস্থিত। অর্থাৎ বাকি যে 13টি ম্যাচ রয়েছে বিশ্বকাপের আগে, সেই 13টি ম্যাচেই নেইমার জুনিয়র খেলবেন। এবং আরেকটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামী মাসের 18 তারিখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে। তার আগে তিনি সান্তোসের হয়ে সর্বমোট 11টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এবং এই 11টি ম্যাচে যদি নেইমার জুনিয়র ভালো কিছু করে দেখাতে পারে 100%, অর্থাৎ কার্লো আনচেলত্তি কিন্তু এর আগেও বলেছে যে 100% যারা ফিট থাকবে তাদেরকেই তিনি বিশ্বকাপের জন্য বিবেচনা করবে বা বিশ্বকাপের স্কোয়াডে তাদেরকে ডাকবেন। যদি কেউ 100% ফিট না থাকে তাহলে কিন্তু তাকে ডাকবেন না। এই কারণে নেইমার জুনিয়রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ নেইমার জুনিয়র দেখেছেন যে এর আগেও দুইটি, তিনটি বা 4টি ম্যাচ খেলার পরপরই ইনজুরি হচ্ছে। যদি এরকম কিছু হয়, অর্থাৎ যে সামনের যে 11টি ম্যাচ রয়েছে স্কোয়াড ঘোষণার আগে পর্যন্ত, সেই 11টি ম্যাচে যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স এবং কি ইনজুরি মুক্ত খেলা তিনি খেলে যেতে পারেন, তাহলে আমরা আশা করি নেইমার জুনিয়র বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন। আর যদি তিনি কোনোভাবে ইনজুরি হয়ে যায় বা এই ম্যাচগুলো থেকে ছিটকে যায়, তাহলে হয়তোবা নেইমার জুনিয়রকে 2026 বিশ্বকাপে আমরা পাবো না। কিন্তু যারা ব্রাজিল ফ্যান, যারা ব্রাজিল সমর্থক, যারা নেইমারকে ভালোবাসে, তারা সবাই চাচ্ছে যে নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপে থাকুক। এছাড়া ব্রাজিলের সাবেক ফুটবলার হতে শুরু করে বর্তমান ফুটবলার সকলে নেইমার জুনিয়রকে 2026 বিশ্বকাপে চাচ্ছে। কারণ রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো থেকে শুরু করে সকলেই চাচ্ছে যে নেইমার জুনিয়র এই বিশ্বকাপে থাকুক এবং স্কোয়াডে থাকুক, নেইমার জুনিয়র মাঠে নামুক। কারণ নেইমার জুনিয়র দলে থাকা মানেই বাড়তি একটা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা তাদের দলের প্লেয়াররা পাবে। আর আপনারা দেখেছেন যে নেইমার জুনিয়র এই ব্রাজিলের জার্সি গায়ে খেলার পর থেকে ব্রাজিল 73% ম্যাচ জয়লাভ করেছে নেইমার জুনিয়রকে নিয়ে, এবং নেইমার জুনিয়রকে ছাড়া মাত্র 52% ম্যাচে জয়লাভ করেছে। অর্থাৎ নেইমার জুনিয়র যে ম্যাচে ছিল সেখানে জয়ের হারটা অবশ্যই বেশি। আর নেইমার জুনিয়র দলে থাকা মানে একটা বাড়তি আত্মবিশ্বাস, আর সেটাই ব্রাজিলের দলের প্লেয়ারও কাজে লাগাতে চায়। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন একটা ঘটনা, যে ব্রাজিলের একটি সিটির মেয়র তিনি ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ম্যাচের দিন তিনি ছুটি ঘোষণা করবে, সাধারণ ছুটি ঘোষণা করবে তার সিটিতে। কিন্তু শর্ত একটাই, যে নেইমার জুনিয়রকে অবশ্যই থাকতে হবে। যদি নেইমার জুনিয়র থাকেন, দেখেন সারা বিশ্বে নেইমার জুনিয়রের কোটি কোটি ভক্ত, সকলের একটাই চাওয়া নেইমার জুনিয়র 2026 বিশ্বকাপে খেলুক। আর 2026 বিশ্বকাপটাই হবে নেইমার জুনিয়রের শেষ বিশ্বকাপ। নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, আমরা চাই এই 3 লিজেন্ডই, বর্তমান সময়ের 3 লিজেন্ড, তাদের শেষ বিশ্বকাপটা একই আসরে খেলুক। এটাই আমাদের সকলের প্রত্যাশা। আশা করি আগামী 18 তারিখের বিশ্বকাপের যে স্কোয়াড ব্রাজিল ঘোষণা করবে সেই স্কোয়াডে নেইমার জুনিয়র থাকবেন।